আজ আমরা জানব কৃষ্ণ নামের মর্ম। একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আমি কি মর্তে গিয়ে আপনার নাম প্রচার করে আসতে পারি? কৃষ্ণ বললেন, হ্যাঁ, তুমি যেতেই পারো। নারদ মুনি বললেন, ঠিক আছে প্রভু, তাহলে আমি এখন আসি। এই বলে তিনি মর্তে এলেন কৃষ্ণ নাম প্রচার করতে। এসে দেখলেন ওনার বলার আগেই সবার মুখে শোনা যাচ্ছে হরে কৃষ্ণ। উনি এই সব দেখে বিরক্ত হয়ে আবার স্বর্গে চলে এলেন। আর ওনার আসতেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞেস করলেন, কি হে, আমার নাম প্রচার করতে পারলে? নারদ মুনি বলল, না প্রভু, আপনার নাম প্রচারের আগেই সবাই হরে কৃষ্ণ নামটা বলছে, তাহলে আমি আর কি করে নাম প্রচার করব? কৃষ্ণ শুনে বলল, তাই বুঝি? নারদ বললেন, হ্যাঁ প্রভু। নারদ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, প্রভু, আপনার নামের মানে কি? কৃষ্ণ বললেন, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব না। তুমি যাও ইন্দ্রদেবের কাছে, উনিই তোমাকে উত্তর দেবেন। নারদ মুনি বললেন, ঠিক আছে প্রভু। এই বলে তিনি ইন্দ্রদেবের কাছে চলে যান। নারদ মুনি ইন্দ্রদেবের কাছে গিয়ে প্রশ্ন করলেন, প্রভু, কৃষ্ণ নামের মানে কি? ইন্দ্রদেব বললেন, আমি তো এই নামের মানে জানি না। তুমি ব্রহ্ম মহাদেবের কাছে যাও, উনি নিশ্চয় বলতে পারবেন। নারদ মুনি বললেন, ঠিক আছে প্রভু, তাহলে আমি এখন আসি। এই বলে তিনি ব্রহ্ম মহাদেবের কাছে গেলেন। ব্রহ্ম মহাদেবের কাছে পৌঁছতেই তিনি আবারও একই প্রশ্ন করলেন। ব্রহ্ম মহাদেব বললেন, না, এই নামের মানে তো আমি জানি না। তুমি যমরাজের কাছে যাও। নারদ মুনি মনে মনে ভেবে বললেন, দূর, আমি যার কাছেই যাচ্ছি সেই বলছে আমি জানি না। তুমি এর কাছে যাও, তার কাছে যাও, আর কারোর কাছেই যাব না। কিন্তু আমার মনেও তো কৌতূহল আছে, যমরাজের কাছে যাই। উনি যদি না বলতে পারেন, আর কারোর কাছে যাব না। তিনি এই সব ভেবে উত্তর দিলেন, ঠিক আছে প্রভু। যমরাজের কাছে তিনি পৌঁছে গিয়ে একই প্রশ্ন করলেন। যমরাজ বললেন, আপনি আমার পিছনে পিছনে আসুন। এই বলে তিনি তাকে নরকের দিকে নিয়ে যান। নারদ মুনি বললেন, আমরা তো নরকের দিকে যাচ্ছি। যমরাজ বললেন, চলুন না। নারদ মুনি বললেন, ঠিক আছে। তারা দুজন সেখানে গিয়ে দেখলেন সেখানকার প্রাণীদের এমন কঠোর শাস্তি। এই দেখে নারদ মুনির মুখ থেকে আপনা আপনি কৃষ্ণ কৃষ্ণ কথাটি বেরিয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গেই তিনি দেখলেন তার ওই মুখে বলা কৃষ্ণ কৃষ্ণ শব্দটি সেই নরকের প্রাণীদের কানে যাওয়া মাত্রই তারা মুক্তি পেয়ে যায়। এই ঘটনা দেখার পর তিনি যমরাজের দিকে তাকালেন এবং তিনি বললেন, এবার আমি কৃষ্ণ নামের মানে বুঝতে পেরেছি। এই বলে তিনি যমরাজের কাছ থেকে বিদায় নিয়ে আবার তার প্রভুর কাছে ফিরে যান।